হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইসাইস ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমিস বাইটসের আর কি ইম্পর্টেন্ট টপিক আমরা নিয়ে এসেছি, সেটা হচ্ছে কি স্টেট অফ হরমুজ নিয়ে। এই স্টেট অফ হরমুজ কিন্তু বারবার নিউজ আসছে, বারবার আমি বলছি, রিপিট করছি, এই স্টেট অফ হরমুজ বারবার নিউজ আসছে। তবু আমরা এই আর্টিকেলটা থেকে আজকে আমরা কেন পড়ছি, কারণ তার কিছু একটা ইম্পর্টেন্ট কারণ আছে। কারণ এই আর্টিকেলে আজকে একটা নতুন একটা অ্যাড অন আমরা দেখতে পেয়েছি, সেটা হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল লজ নিয়ে। ইন্টারন্যাশনাল লজ, আমাদের স্টেট যে আছে সেই স্টেটের উপর যে ইন্টারন্যাশনাল লজ আছে সেটা নিয়ে। তো সেই জন্য আমরা আর্টিকেলসটিকে নিয়ে এসেছি আমরা। তো যদি আমরা পিওয়াইকিউ দেখি, আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখি, উইথ রেফারেন্স টু দ্য ইউনাইটেড নেশন কনভেনশন অফ দ্য ল অফ সি কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। 2022-এর কোয়েশ্চেন, একদম খুব যে পুরনো সেটাও না, 2022-এর উপর আছে, আনক্লসের উপর এটা এই আর্টিকেলটি আছে। তো আমাদের আজকে যে টপিকটা সেটা কিন্তু এটাকে নিয়েই, তো সেই জন্য আর্টিকেলটি নিয়ে আসা হয়েছে। এবং খুব বি প্রিপেয়ার্ড, আমাদের স্টেট অফ হরমুজ থেকে একটা কোয়েশ্চেন এবার আমি আশা করছি 2026 প্রিলিমসে, স্পেসিফিক্যালি এই ম্যাপ রিজিয়ন থেকে। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্টেট অফ হরমুজ। স্টেট অফ হরমুজ যদি বলছো কোথায় অবস্থিত, এইটুকু তোমাদের জেনে রাখা দরকার যে হ্যাঁ, এটা পার্সিয়ান গালফ, এই যে পার্সিয়ান গালফ, আর হচ্ছে গালফ অফ ওমান, গালফ অফ ওমান, এই দুটোর মাঝখানে হচ্ছে গিয়ে হচ্ছে স্টেট অফ হরমুজ। এই যে এই পয়েন্টটি স্টেট অফ হরমুজ পয়েন্ট, এই পয়েন্ট এইটি। তো এরপর হচ্ছে গিয়ে আমরা জানবো যে মেরিটাইম চোক পয়েন্ট কি। Now, maritime choke point is a narrow water passage that connects major seas or oceans. It serves as an alternative, shorter route for shipping. ডিসরাপশন জন্য কী হচ্ছে না, ডিলে শিপিং হচ্ছে, ট্রান্সপোর্ট কোস্ট বাড়ছে, ডিসরাপ্ট গ্লোবাল ট্রেড অ্যান্ড এনার্জি ফ্লো। কারণ আমরা দেখেছি যে আমাদের যে স্টেট অফ হরমুজের চোক পয়েন্ট বন্ধ হওয়ার জন্য কী কী সমস্যার সৃষ্টি হয়েছে, তার মধ্যে সবথেকে বড় যদি সেক্টর হচ্ছে ইকোনমিক সেক্টর। ইকোনমিক সেক্টরের মধ্যে থেকে যেমন আমাদের মোরবি গ্লাস সিরামিক সেন্টার এফেক্ট হয়েছে, কাশ্মীরের উল সেক্টর কিন্তু হ্যাম্পার হচ্ছে, আমাদের এলপিজি ক্রাইসিস দেখা দিচ্ছে। তো এই এফেক্টের উপর কিন্তু কোশ্চেন ইউপিএসসি কনসেপচুয়াল কিন্তু জিজ্ঞেস করতে পারে। তো তোমাদের একটা জেনারিক একটা ওভারভিউ থাকা খুব জরুরি। এটা কেন ক্রিটিক্যাল, কেন? কারণ এটা জানো যে পার্সিয়ান গালফ এবং গালফ অফ ওমান, এটা আমরা সকলেই জানি, এটা পার্সিয়ান এবং গালফ অফ ওমানের মধ্যে অবস্থিত। এবং এটা হচ্ছে ক্রুশিয়াল পয়েন্ট কিসের জন্য, সৌদি আরবিয়া, ইরান, ইরাক, ইউএই, কুয়েত। এবং স্পেসিফিক্যালি আমাদের যে এনার্জি সিগনিফিকেন্স, এটা ইন্ডিয়া সব থেকে বেশি এলএনজি ইম্পোর্ট করে কোথা থেকে না, কুয়েত থেকে। এবং কুয়েত থেকে ইম্পোর্ট করার জন্য সেখান থেকে যে বর্ডারটা ক্রস করতে, সেটা হচ্ছে গিয়ে এই স্টেট অফ হরমুজ। এই যে এটা কিন্তু আমাকে এই গ্যাস ট্যাঙ্কার কিন্তু এর দিয়ে পাস করতে হবে। কুয়েত কাতার থেকে কিন্তু এই যে কাতার আছে, এখানে কুয়েত আছে, এখান থেকে কিন্তু ইন্ডিয়া এলএনজি ইম্পোর্ট করে। এবং সেটা ইম্পোর্ট করার জন্য কিন্তু আমাদের ওই স্টেট অফ হরমুজ কিন্তু ক্রস করতে হয়। স্পেসিফিক্যালি যদি বলি, সেটা হচ্ছে কাতার। কাতার থেকে আনতে গেলে আমাদের আর কোনো অপশন নেই, সেটা হচ্ছে গিয়ে এলএনজি যে ইম্পোর্ট হচ্ছে, এবং সেটি হচ্ছে গিয়ে আমাদের ওই স্টেট অফ হরমুজ দিয়ে কিন্তু আসতে হয়। কি ইম্পোর্টার্স কার আছে রিজনে, ইন্ডিয়া আছে, চায়না আছে, জাপান আছে, সাউথ কোরিয়া আছে। এবারে আমরা দেখে নেব যে আদার ইম্পর্টেন্ট কি গ্লোবাল চোক পয়েন্টস। একটা হচ্ছে স্টেট অফ মালাক্কা, একটা হচ্ছে স্টেট অফ মালাক্কা, যেটাকে কোথায় কানেক্ট করছে না, ইন্ডিয়ান ওশিয়ান সাথে সাউথ চায়না সি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নর্থ ইস্ট চায়না সি। ঠিক আছে, এটা মাথায় রাখবে, ইন্ডিয়ান সাথে সাউথ চায়না সি। এবং এইখান থেকে আমাদের একটা ইন্ডিয়ার সাথে চায়নার একটা বোন অফ কন্টিনেন্সিয়ান হয় সবসময়, সেই জন্যই। এবং এই স্টেট অফ মালাক্কাকে কেন্দ্র করেই কিন্তু আমাদের ইন্ডিয়া যে ডেভেলপমেন্ট করছে, গ্রেট নিকোবর প্রজেক্ট, গ্রেট নিকোবর প্রজেক্ট, সেটাকে, এটা কিন্তু এই স্টেট অফ মালাক্কাকে মাথায় রেখে। বাবেল মালদ্বীপ স্টেট খুবই ইম্পর্টেন্ট, এটাও নিউজ আছে বারবার, কানেক্টস রেড সি টু গালফ অফ অ্যাডেন, ইম্পর্টেন্ট অ্যাক্সেস টু সুয়েজ ক্যানেল। সুয়েজ ক্যানেল কাকে কানেক্ট করছে না, রেড সি এবং মেডিটেরিয়ান সি। পানামা ক্যানেল কাছে, এটা কিন্তু আছে ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে কি ভেনেজুয়েলার পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, কারণ এটা আটলান্টিক এবং প্যাসিফিককে কানেক্ট করছে। এরপরে আমরা যেখানে হচ্ছে ইন্টারন্যাশনাল লজ, আনক্লস, গভর্ন বাই কি না, ইউনাইটেড নেশন কনভেনশন অন দ্য ল অফ দ্য সিজ, এটা হচ্ছে আনক্লস। প্রিন্সিপাল কি, এখানে কিছু কিছু বেসিক প্রিন্সিপাল জেনে রাখা দরকার। যেমন অ্যাপ্লাইজ টু দ্য ইন্টারন্যাশনাল স্টেট লাইক হরমুজ, অ্যালাউজ কি আছে না, কন্টিনিউয়াস অ্যান্ড আনইন্টারপ্টেড নেভিগেশন, অ্যাপ্লাইজ টু অল শিপস অ্যান্ড এয়ারক্রাফট। এই এয়ারক্রাফটটা কিন্তু মাথায় রাখো, অল শিপস অ্যান্ড এয়ারক্রাফট। লিমিটেশন কি না, কান্ট্রিজ অ্যালং দ্য স্টেট ক্যান রেগুলেট শিপিং ফর সেফটি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিজন। মানে ইরান, যে আমাদের যে বর্ডারিং যে কান্ট্রি আছে স্টেট অফ হরমুজের সাথে, সে কিন্তু রেগুলেট করতে পারে শিপিং ফর সেফটি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিজনের জন্য।
বাট দে ক্যান নট স্টপ শিপ ফ্রম দ্য পাসিং থ্রু অর ইম্পোজ সিলেক্টিভ রেস্ট্রিকশন। তারা কিন্তু কোনো রকমভাবে কোনো শিপকে কিন্তু রেস্ট্রিক্ট করতে পারে না, এটা আনক্লজের একটা রুল আছে এটা। তো এই আনক্লজের রুলটাকে আমাদের নিয়ে আসার জন্যই এটা নতুন ডেভেলপমেন্ট হয়েছে, আমাদের নতুনভাবে আমরা নিউজ পড়ে জানতে পেরেছি। তো সেই জন্যই আমরা এই সিস্টেমটাকে আমরা এই আর্টিকেলটাকে আমরা নিয়েছি, এবং আর্টিকেল তোমরা নতুনভাবে জানতে পারো যে এখানে কী কী আদার কী কী চোখ পয়েন্ট আছে। যেমন স্টেট অফ মালাক্কা ইম্পর্টেন্ট এবারের জন্য, বাবেল মানদেব স্টেট যদি এই যে খুব খুব ইম্পর্টেন্ট যদি আমরা বলি, তো সেইখান থেকে আমরা বলবো একদম ইম্পর্টেন্ট আর্টিকেলগুলো নেওয়া আছে, কারণ এই স্টেট অফ মালাক্কা নিউজ আছে সেটা গ্রেট নিকোবর প্রজেক্টের জন্য। বাবেল মানদেব স্টেট আছে, এটা নিউজ আছে কারণ এটা আমাদের ওয়ারের জন্য। সুয়েজ ক্যানেল অলরেডি ওঠে ওয়ারের জন্য, এবং পানামা ক্যানেল কী জন্য আছে সেটা হচ্ছে কি আমাদের ভেনেজুয়েলার জন্য। এরপরে আসছি ইন্টারন্যাশনাল লস আনক্লজ। আনক্লজের জন্য যেটা ইম্পর্টেন্ট জেনে রাখা দরকার সেটা হচ্ছে কি প্রিন্সিপাল, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, আর লিমিটেশন কি, বাস এই দুটো জিনিস মনে রাখা দরকার। সাথে আমরা এখানে একটা এমসিকিউ দিয়েছি, একটা স্যাম্পল এমসিকিউ, এমসিকিউটা তোমরা প্র্যাকটিস করবে। আর সাথে এই তো পিওয়াইকিউটা আমরা নিয়ে এসেছিলাম, কারণ পিওয়াইকিউকে প্র্যাকটিস করা খুব জরুরি। ইউপিএসসি প্রিলিমসে যদি তোমরা 100+ নিয়ে আসতে চাও তো প্লিজ পিওয়াইকিউ প্র্যাকটিস করো, তোমাদের এই ফ্রেমওয়ার্ক মনে রাখা খুব জরুরি। আর আমাদের মেইনস পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের টিম মেম্বার্স ডেলি দুটো আর্টিকেল নিয়ে আসছে, একটা হচ্ছে ডিপ অ্যানালিসিস ডিপ, আর একটা হচ্ছে এডিটোরিয়াল এক্সপ্লেন। তো তোমরা প্লিজ ওই দুটো আর্টিকেল তোমরা ডেলি ফলো করো। আর সাথে হচ্ছে গিয়ে তাদের নোটস বাইলিঙ্গুয়াল বেঙ্গলি প্লাস ইংলিশ, এবং তাদের হচ্ছে গিয়ে কি না ভিডিও ডিসকাশন। এই এতগুলো জিনিস তোমরা প্রতিদিন তোমরা পেয়ে যাবে রাইস ওয়েবসাইটে, এবং ঠিকঠাক করে যদি ফলো করতে পারো তাহলে তোমাদের ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচে তোমাদের প্রিপারেশন হলিস্টিক প্রিপারেশন হবেই যদি এই জিনিসগুলো এতগুলো কভার করতে পারে ডেলি। কারণ ডেলি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে আর্টিকেলসগুলো থাকে, মোস্ট ইম্পর্টেন্ট আর্টিকেলস, হোক সেটা প্রিলিমস হোক সেটা মেন্স, এই দুটো পয়েন্ট অফ ভিউ থেকেই আমরা নিয়ে আসা হয়। প্রিলিমস কিন্তু খুব সামনেই, 40 দিনও নেই আর, তো তোমরা প্লিজ রিড অ্যান্ড রিভাইজ করো। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে প্রিলিমসের সাকসেস পাওয়ার জন্য সেটা হচ্ছে মাইন্ডসেট যদি ক্লিয়ার না থাকে তাহলে প্রিলিমস ক্লিয়ার করা খুব চাপ। কারণ ওইখানে গিয়ে তোমরা যে জিনিসটা সব থেকে বেশি ফিল করবে সেটা হচ্ছে গিয়ে নিউ প্যাটার্নে কোশ্চেন পাবে। অলরেডি যেটা 2025-এ জিজ্ঞেস করেছে সেগুলো ভরে ভরে পাবে, স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2, স্টেটমেন্ট 3। তো বি প্রিপেয়ার, শুরু থেকেই প্রিপেয়ার হয়ে যাও। এইবারে কিন্তু স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2, স্টেটমেন্ট 3 কোশ্চেন কিন্তু আরও অনেকগুলো দিতে পারে। আগের বারে যেন 8 to 10 ছিল, এবারে কিন্তু সেটা বাড়িয়ে কিন্তু ডবল করতে পারে। পেপার লেন্দি হবে, তো বি প্রিপেয়ার্ড এখন থেকেই। তো অনেক অনেক ধন্যবাদ এই সেশনটি অ্যাটেন্ড করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।